পরমরাধ্যা জগৎজননী পরম পূজ্য পাঁচ শ্রী বর্দা পরম পূজ্য পাঁচ শ্রী আচার্য দেব রাঙা রাতুল চরণে আমার প্রণাম। ঠাকুর পরিবার সবারই চরণে আমার প্রণাম। দাদা ও মায়েদের সবার চরণে প্রণাম। আপনারা হয়তো ভাবছেন অনেক কিছু বলবো, আমি কিন্তু কিছু জানি না বলতে। হ্যাঁ, যাক সূর্যদা বলতেছিল, খুব শুনলাম, দাদাও বলছিল ঠাকুরের কথা। দেখেন, আমরা বিভিন্ন মতপত্রের লোক আছি, এক একজন এক এক মতের, কিন্তু ঈশ্বর কিন্তু আমাদের একই, একজন ঈশ্বর, তাছাড়া দ্বিতীয় ঈশ্বর নাই। আমরা যদি কাউকে নিন্দা করি কোনো অবতারের, সে বৈষ্ণব হোক আর বড় গোসাই হোক আর যে হোক না কেন, নিজের পা নিজেই ভাঙবি, তাহলে কিন্তু তার সঙ্গ করাই বিফল একদম। তার কাছে দিয়ে আমরা কিছুই পাবো না। আমরা গীতা পড়ি আর শাস্ত্র পড়ি, এসব পড়ে কিন্তু কোনো ধর্ম করা যাবে না, ধর্ম আমাদের সহায়তা করতে পারবে না। তারপর ড্রেস যদি পরে আসি, এই ড্রেসটার কি ক্ষমতা আছে? ঠাকুরের, তা সবই তার ঈশ্বরের। আমি ঈশ্বরের তা বিপদানি করে আমি অহংকার করি। আমরা একই ঈশ্বর আমাদের। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন না একদিন নিরাপদা, ঠাকুরকে জিজ্ঞাসা করছিল তো যে ঠাকুর, এ রাম বড়, কৃষ্ণ বড়, অমুক বড়, তমুক বড়, আসলে এইসব মানুষ বলছে, এটা আপনি কি বলেন? ঠাকুর সেখানে কি বলছিলেন যে চন্দ্র দেখেছেন তো, চন্দ্র তিথি ভেদে তখন অনেক সময় আধা চাঁদ আসে, অনেক সময় আর একটু বড় হয়, কিন্তু চাঁদ কোনোদিন সে পূর্ণই থাকে। তেমনি ঈশ্বর যখন এই পৃথিবীতে আসেন তখন তিনি পূর্ণই। তো আমরা আগে কতবার জন্ম নিয়েছি হয়তো আমাদের মনে নেই। ঠাকুর আসেন এবার আমাদের সেইগুলো আবার নতুন করে দিতে, সেগুলো নতুন করে আমরা যেগুলো ভুলে গেছি সেগুলো আমরা নতুন করে করবো। আজ অনেকের মনে দ্বিধা আছে কি, যে ইষ্টভৃতি কেন করবো, পয়সা দিয়ে ঠাকুরই কেন বসবো, আর ইষ্টভৃতি না করলে জগতে বাঁচবেই না কেউ। আমরা দেখেছি, আমি তো দেখি যে ভাগবত বা এই মহাভারত দেখেছি যে পঞ্চ পাণ্ডব জঙ্গলে আছে, দুর্যোধন প্ল্যান করে এই 10,000 শিষ্য এক গুরুকে দিয়ে পাঠালেন। সেই গুরু কি জানো তার নামটা? দুর্বাসা। দুর্বাসা যদি রেগে যায় তাহলে একদম সব শেষ হয়ে যাবে। তো সে দুর্বাসা যে যুধিষ্ঠিরকে বললেন যে আমার খুব খিদে লাগছে, আমি একটু খাবো। ঠিক আছে, তাই তো জান আপনি যান স্নান টান করে আসেন। তখন স্নান করতে গেলেন, দ্রৌপদীকে বললে যে এই অবস্থা। তো দ্রৌপদী বললেন, এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা তো শুয়ে বিশ্রাম করছি। বলছে না, কোনো মতে হবে না, খেতে দেওয়াই লাগবে, তুমি কিছু ব্যবস্থা করো, না দিলে উপায় নেই। তখন কৃষ্ণকে স্মরণ করলেন। কৃষ্ণ আসলেন, কৃষ্ণ বললেন যে দ্রৌপদী তুমি আমাকে কিছু খেতে দাও। দ্রৌপদী বললো যে এখন তো কিছু খাবার নেই। কথা না না, আমার খুব খিদে পেয়েছে। তখন সেই দ্রৌপদী যে একটা অন্ন আর একটু শাক লেগেছিল মাখিয়ে একটা থালার মাঝখানে দিল, সেটা খাওয়ার পরে তখন তিনি তৃপ্তি হলো। তিনি যখন ঈশ্বর যখন তৃপ্তি হলেন শ্রীকৃষ্ণ, তখন সমস্ত যারা শিষ্য ছিলেন 10,000 শিষ্য আর সেই দুর্বাসা একদম পেট ভরে গেলেন ওদের। তো একটা অন্নই যদি আমি এত বড় একটা বিপদ থেকে মুক্তি পেতে পারি, কম বিপদ নাকি? একটা অন্নই যদি আজ 10,000 শিষ্য অতিথি যদি সেবা না দিতাম, তাহলে আমার পরিস্থিতি কি হতো? পরম দয়াল বললেন 4টে করে চাউলের দানা। এই 4টে চাউল দানা দিলে যে কি হয়, আমি নিজে তার প্রতীক, তার চিহ্ন নিজে। তার কারণ ইষ্টকে দেওয়া যে এত পুণ্য, আর তিনি যে কি দেবেন না দেবেন আমার কিছু চাওয়ার দরকার নেই। ইষ্টবৃত্তিটা হচ্ছে, দেখেন আমরা যদি এই সুদমার সিন দেখি,